আসসালামু আলাইকুম। আজ সোমবার 7 এপ্রিল 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। স্মরণকালের ভয়াবহ আর্থিক ক্ষতির কবলে সৌদি, শেয়ার বাজারে বড় ধস। গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো ঢাকাতেও বিক্ষোভ। সৌদিতে বাড়ি ভাড়া করেনি 9 এজেন্সি, অনিশ্চয়তায় 368 হজযাত্রী। আসন্ন নির্বাচনে প্রক্সি সুবিধা পাবেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ 3 ভোট। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবের শেয়ার বাজারে রোববার গত 5 বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের ঘটনা ঘটে। বাজার মূলধন থেকে $133 বিলিয়ন বা প্রায় 14 লাখ কোটি টাকা লোকসান হয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম কমার প্রভাবে এ ধস নেমেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ বিজনেস। প্রতিবেদনে বলা হয়, তাদাউল অল শেয়ার ইন্ডেক্স TSI 6.1% বা 700 পয়েন্টেরও বেশি কমে 11,200 পয়েন্টের নিচে নেমে গেছে। 2020 সালের মে মাসের পর এটি সবচেয়ে বড় দৈনিক পতন। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের বিক্রির চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে ধারণা। ট্রাম্প গত 5 এপ্রিল থেকে উপসাগরীয় দেশগুলোর রফতানিতে 10% শুল্ক আরোপ করেছেন। বিষয়টিতে তিনি অন্যায্য বাণিজ্যিক চর্চা ঠেকানোর পদক্ষেপ বলে দাবি করছেন। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিপরীতে চীন, ইউরোপ অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করায় তেলের দাম 4 বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, যা সৌদি সহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকে প্রভাবিত করেছে। সৌদি আরামকো এ ধরনের সবচেয়ে বড় শিকার হয়েছে। তাদের শেয়ার 6.2% কমেছে, যা $90 বিলিয়ন বাজার মূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক ও সৌদি ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারেও 5 থেকে 6% কমেছে। লেনদেনের প্রথম 30 মিনিটেই ট্রেডিং ভলিউম 2.2 বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি ও NTC এর শেয়ার। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিষ্পাপ শিশু ও নারীদের পর এখন অন্যতম টার্গেটে পরিণত হয়েছেন সাংবাদিক ও নিরস্ত্র স্বাস্থ্যকর্মীরা। এর প্রতিবাদে সোমবার বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ধর্মঘট ও বিক্ষোভ হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। প্রতিবাদ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন সহ বিশ্বের অন্যান্য দেশেও। কর্মসূচিতে গাজায় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলা থেকে বাঁচতে পারছে না নিষ্পাপ শিশু ও নারীরাও। এর প্রতিবাদে সোমবার বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বর্জন করেছে। গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সোমবার সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে তারা। চাই ইসরায়েল ধ্বংস করা হোক। ইসরায়েলের বিরুদ্ধে কোনো শান্তি চুক্তির মাধ্যমে কোনো কাজ হবে না। ইসরায়েলের বিরুদ্ধে ওপেন যুদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। যেহেতু স্বৈরাচারের পতন ঘটাতে পারছি আমরা অবশ্যই পারবো। আন্দোলনে আসা উচিত। আমরা পুরো বিশ্বকে যাতে জানতে পারি আমরা ইসরায়েলকে বয়কট করতেছি। আমরা ধর্মঘট ও বিক্ষোভ হচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রেও। দেশটির 50 অঙ্গরাজ্যের সবকটিতে প্রতিবাদে সোচ্চার হয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে যুক্তরাজ্য, স্পেন সহ বিশ্বের অন্যান্য দেশেও বিক্ষোভ হচ্ছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়া হচ্ছে। এদিকে রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে
ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও হয়েছে আহত হওয়ার ঘটনা। হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি 9টি হজ এজেন্সি। এজন্য 368 জনের হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এই 9টি এজেন্সির বিরুদ্ধে হজ ও উমরা ব্যবস্থাপনা আইন ও বিধিমালা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই ব্যাখ্যা চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার এ ব্যাখ্যা চেয়ে এজেন্সি মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, হজ 2025 সালে চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের সঙ্গে সমন্বয়কারী 9টি এজেন্সিকে ক্রমাগত তাগিদ দেওয়ার পরও মক্কা ও মদিনায় তাদের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করেনি বলে লিড এজেন্সি থেকে অভিযোগ পাওয়া গেছে। নোটিশে আরও বলা হয়, কোনো হজযাত্রী এজেন্সির অবহেলাজনিত কারণে হজ পালন করতে না পারলে সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে 87,100 জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। জাতীয় স্থানীয় সরকারের নির্বাচনে প্রবাসীরা যাতে প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারেন সেই বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে যুক্ত করার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আরপিওতে প্রক্সি ভোটের বিধান যুক্ত হলে একজন সর্বোচ্চ নিজের ভোট সহ 3টি ভোট দিতে পারবেন। রোববার এক নির্বাচন কমিশনের বরাদে একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ও নির্বাচন কমিশনার জানান, নতুন নিয়ম চালু হলে শুধু জাতীয় সংসদ নয়, স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিরা প্রক্সি ভোট দিতে পারবেন। তবে প্রতিটি ভোটের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ভোটের অন্তত 30 দিন আগে প্রক্সি ভোটের জন্য আবেদন করতে হবে। তিনি আরও জানান, প্রবাসীদের ভোটের অধিকার দিতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে একজন প্রবাসী ব্যক্তি তার ভোট দেওয়ার জন্য বাংলাদেশের অবস্থান করা স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, ভাই অথবা বোনের ছেলে মেয়েকে নির্বাচন করবেন। প্রবাসী ব্যক্তি এবং নির্ধারিত ব্যক্তিকে একই সংসদীয় এলাকায় একই ভোট কেন্দ্রে ভোটার হতে হবে এবং একজন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিজের ভোট সহ সর্বোচ্চ 3টি ভোট দিতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্মরণকালের ভয়াবহ আর্থিক ক্ষতির কবলে সৌদি, শেয়ার বাজারে বড় ধস। গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো ঢাকাতেও বিক্ষোভ। সৌদিতে বাড়ি ভাড়া করেনি 9 এজেন্সি, অনিশ্চয়তায় 368 হজযাত্রী। আসন্ন নির্বাচনে প্রক্সি সুবিধা পাবেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ 3 ভোট। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।